হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কণ্ঠ শুনে বুঝতে পারছো আমার গলার 13টা বেজে গেছে, কারণ আমি অনেক অসুস্থ। আমার গলা একদম ভেঙে চুরে গেছে। তো গল্পের শুরুতে আমরা কিমকে দেখতে পাই, যে তার গার্লফ্রেন্ড মিনাকে সরি বলছিল, কারণ সে তাকে সময় দিতে পারে না, তাকে কাজে ব্যস্ত থাকতে হয়। আজ তাদের অ্যানিভার্সারি, কিন্তু কিম কোনো গিফট আনতে পারেনি। কিম মিনাকে বলে, তুমি নিশ্চয়ই এনেছো। তখন মিনা বলে, আমি প্রেগনেন্ট। কিম বলে, কিন্তু এটা কি করে সম্ভব? আমরা অনেকদিন পর দেখা করেছি। মিনা বলে, তুমি এর বাবা নও, আমি অন্য কাউকে ভালোবাসি। এতে কিম অনেক কষ্ট পায়, কিন্তু মিনার উপরে কোনো চিল্লাপাল্লা করে না আর বেরিয়ে আসে। অন্যদিকে আমরা দেবিকাকে দেখতে পাই। আসলে ড্রামার মধ্যে ওর নাম হলো নাবদাও, কিন্তু নাবদাও আমার একদমই পছন্দ হয়নি, তাই ওর আসল নামে আমি দেবিকা নামটা পেয়েছি, তাই আমি ওকে দেবিকা বলেই ডাকবো। তো যাই হোক, সে একটি প্রোডাক্ট সেল করে, মানে মনে করো সে কোনো প্রোডাক্টকে প্রমোট করে যে এটা অনেক ভালো, আপনারা কিনতে পারেন, নাপটোলের মতো। দেবিকার সাথে তার বন্ধু ট্যানও কাজ করে, আর তাদের বস হলো এই ব্যক্তি। কিন্তু বস মানুষটা দেবিকাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিল, যে দেবিকা শুধু দেখতেই সুন্দর, এর চেয়ে বেশি কিছু না। এসব দেবিকাও শুনতে পায়। শুটিং এর মাঝখানে বস দেবিকার কোমরে হাত দেয়, যা দেবিকার একদমই ভালো লাগে না। পোস্টার পরে তার হাতও কেটে যায়, কিন্তু বস বলে এটা কোনো ব্যাপার না। দেবিকা ট্যানের সাথে দেখা করে। ট্যান বলে আজ সে বসের উপরে অনেক রেগে গিয়েছিল, কিন্তু কিছু বললাম না, আমি আমার গাড়িটাকে বেচতে চাইছি। দেবিকা বলে, তাহলে তুমি এটা আমার কাছে বিক্রি করো। ট্যান বলে, আমি আমার গাড়িটা তোমার কাছে বিক্রি করলে সবসময় দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, এটা তুমিই নিয়ে নাও। দেবিকা খুশি হয়ে ট্যানকে জড়িয়ে ধরে। তখন ট্যানের মুখ দেখে আমরা বুঝতে পারি ঘাপলা আছে, সে দেবিকাকে নিশ্চয় পছন্দ করে। যাই হোক, এদিকে আমাদের কিম ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। সে তার বাড়িতে আসে। তখন তার মা কিমকে অনেক কথা শোনায়, যে তোর দ্বারা একটি মেয়েকেও আটকে রাখা গেল না। কাটা ঘায়ে নুনের ছিটে খেয়ে কিম প্রচন্ড রেগে যায় আর ঘরের মধ্যে বসে থাকে। আসলে কিমের মা সবসময় কিমের সাথে এমন আচরণ করে। কিম এখন ক্লান্ত হয়ে গেছে। সে ঠিক করে সে এই বাড়ি ছেড়েই দেবে। পরদিন ট্যান তার শখের গাড়িটাকে দেবিকাকে দিয়ে দেয় আর বলে, আমার বেবিটার খেয়াল রেখো। দেবিকাও খুশি হয়ে ট্যানের গাড়ি নিয়ে চলে যায়। এদিকে কিম রেগে মেগে বৃষ্টির মধ্যে বাড়ি ছেড়ে চলে আসছিল। সে তার বন্ধু পিটের বাড়িতে থাকবে। তখন দেখতে পায় একটি গাড়ি রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। এটা হলো দেবিকার বেবি। কিম বেরিয়ে বলে, আপনি গাড়িটা এখানে কেন দাঁড় করিয়েছেন? আমি যেতে পারছি না। দেবিকা বলে, আমি আটকে গেছি। তাই কিম গাড়িটা ধাক্কা দেয়, কিন্তু দেবিকা ফুরুত হয়ে যায়। কিম বলে, আজব তো, একটা ধন্যবাদ তো দিল না। তখনই দেবিকা ছাতা নিয়ে দৌড়ে আসে ধন্যবাদ বলতে। দেবিকা ছাতা উঠালে কিম শকড হয়ে যায়, কারণ দেবিকা হলো কিমের 5 বছরের সিনিয়র। তারা একই স্কুলে পড়তো। একদিন কিম একটি টাস্ক পূরণ করতে গিয়ে ধপাস করে পড়ে যায় আর চশমা হারিয়ে ফেলে। তখন তাকে দেবিকা সাহায্য করে আর চশমা পরিয়ে দেয়। কিম দেবিকাকে প্রথমবার দেখেই ক্রাশ খেয়ে ফেলে। দেবিকা তাকে একটি ব্রেসলেট পরিয়ে দেয় আর নিজের ছোট ভাই হিসেবে আদর করে। কিন্তু কিম বাবাজি দেবিকাকে বউর নজরে দেখতে থাকে। সিন বর্তমানে আসে আর কিম দেবিকাকে সিনিয়র বলে ডাকে। দেবিকা বলে, আমরা কি আগেও দেখা করেছি? আসলে দেবিকা কিমকে চিনতেই পারেনি। চিনবে বা কি করে? কিম আগে ছিল হাবাগোবা, কিন্তু এখন হ্যান্ডসাম হয়ে গেছে। কিম বলে, না না, আমরা আগে কোনোদিন দেখা করিনি। দেবিকা কিমকে গাড়ি ধাক্কার জন্য ধন্যবাদ দিয়ে চলে যায়, কিন্তু কিমের এখানে ঘাম বেরিয়ে যায়। দেবিকার ভাই শেফ, সে কিছুদিন তার বন্ধুদের বাসায় থাকবে, কারণ তার রেস্টুরেন্ট তার বন্ধুদের বাড়ির কাছে। সে রেস্টুরেন্টে কাজ করে। দেবিকা তার মাকে ফোন দেয়। তখন মায়ের কাছে একটি ছোট মেয়ে চলে আসে। সেও তাকে মা বলে ডাকে। তখন মা সে মেয়েটিকে চুপ করিয়ে দেয়। এ বিষয়ে দেবিকা কিছুই জানে না। এ বিষয়ে আমরাও কিছু জানি না, পরে নিশ্চয়ই জানতে পারবো। মা বলে, তোমার এখন কোনো ছেলেকে খোঁজা উচিত, বিয়ে করে নেওয়া উচিত। কিম তার বন্ধু পিটের বাড়িতে চলে আসে। পিট জানে যে কিম ছ্যাঁকা খেয়েছে, তাই সে তাকে আরো অনেক মেয়ের খোঁজ খবর দিতে থাকে, কিন্তু কিম কোনো উত্তর দেয় না। কিম দেবিকার সেই শো দেখে আর তার ইনস্টাগ্রামের সকল পোস্টে লাইক করে। দেবিকা বলে, এই ব্যক্তিটা কে? সে আমাকে কেন এতগুলো লাইক করছে? কিম বাইরে আসে আর তার হাতে আমরা সে ব্রেসলেট দেখতে পাই, যেটা তাকে দেবিকা দিয়েছিল। তখন তার আগের কিছু কথা মনে পড়ে। বিদায় অনুষ্ঠানের দিন কিম জানতে পারে দেবিকা আজ ব্যাংকক চলে যাচ্ছে। তাই কিম দৌড়ে তার সাথে দেখা করতে আসে, কিন্তু দেরি হয়ে গেছে। বাস ছেড়ে দেয়।
কিম বসে পড়ে আর দেবিকার একটি পোর্ট্রেট বের করে বলে, আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইতে এসেছিলাম। কিন্তু কিম কি করেছে, কিসের জন্য ক্ষমা চাইতে চাইছিল তাও আমরা জানি না। এটাও আমরা জানতে পারবো। এদিকে ট্যান দেবিকার একটি পোস্টার দেখে তার বিড়ালকে বলে, আমি এই বন্ধুত্বটা আরো এগোতে চাই, আমি ওকে শুধু বন্ধুর চোখে দেখি না। অর্থাৎ এখানে ক্লিয়ার যে ট্যান দেবিকাকে পছন্দ করে। সিন ফ্ল্যাশ ব্যাকে যায় আর আমরা দেখতে পাই কিম নিজের অ্যাসাইনমেন্ট লিখতে পারছিল না। তখন সেখানে দেবিকা আসে আর কিমকে অ্যাসাইনমেন্ট লিখতে আইডিয়া দেয়। এতে কিম অনেক উপকৃত হয় আর দেবিকার উপরে আরো ক্রাশ খেয়ে ফেলে। সিন বর্তমানে আসে। দেবিকা তার রোজকার কাজ করছিল। তখন সেখানে একটি লোক আসে আর বলে, এই পণ্যগুলো কি হোম ডেলিভারি করা হয়? দেবিকা বলে, হ্যাঁ, আমাদের লোকজন এই পণ্যগুলো নিয়ে যায়। তখন সেই লোকটি বলে, আমি অনেক টাকা দেব, ডেলিভারিটা তুমি করে দেবে। সে দেবিকার সাথে অসভ্যতা করতে থাকে। এতে দেবিকা মাইকে চিল্লাতে থাকে, তাই সে লোক পালিয়ে যায়। কিন্তু এর পরেও পণ্যের ওনার দেবিকারই দোষ দেখতে পায়, যাতে দেবিকা অনেক রেগে যায় আর সে এই কন্ট্রাক্ট ছেড়ে দেয়। সবারই সহ্যের একটা লিমিট আছে, কিন্তু দেবিকা এখনো সে কোম্পানি ছাড়েনি। যাই হোক, দেবিকা বাড়িতে আসে আর তার মাকে বলে সে আজ কোনো টাকা পায়নি। এতে মা চিন্তায় পড়ে যায়। তখন দেবিকা বলে সে কাল কাজ খুঁজে নেবে। দেবিকার মা তার ভাইকে বেশি গুরুত্ব দিত, তাকে না জানিয়ে অনেক টাকাও দিত। এসবের ফলে দেবিকার খারাপ লাগে। এদিকে কিমের অতীত দেখানো হয়। তার বাবা বাড়িতে টাইম না দিতে পারায় মা অনেক রেগে থাকতো, যাতে বাবা বাড়ি ছেড়েই চলে যায়। এই রাগ মা কিমের ওপরে দেখায় আর এর জন্যই কিম অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়েছে। তখন আমাদের ট্যানকে দেখানো হয়। তার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে তাদের অনেক মিস করে, অর্থাৎ তিনজনেই অনেক কষ্টে আছে। এরপর কিম তার একটি বন্ধু পয়কে নিয়ে আসে চাকরির ইন্টারভিউ দিতে, কিন্তু তাদের এখন এমপ্লয়ির দরকার ছিল না। তখন কিম আর পয় দুজনে মিলে অনেক চাপা মারে, যাতে তাদের চাকরিটা লেগে যায়। সে যখন ফিরছিল তখন দেবিকার বাড়ির দিকে উকি ঝুঁকি মারছিল। তখনই তার কম দামি স্কুটারের বেল শেষ হয়ে যায় আর পেছন থেকে দেবিকা ময়লা ফেলতে বের হয়। কিম তাকে দেখে বলে, আরে আপনি তো সেই যার অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি এই স্কুটিটা কিনেছি, এখন এটা চলছে না। দেবিকা সেখানে আসলে কিম বলে, কি সব ফালতু জিনিস বিক্রি করেন আপনারা? তখন দেবিকা বলে, মশাই, এটার চার্জ শেষ হয়ে গেছে, যদি আমাদের পণ্য ঠিক মতো ব্যবহার করতে পারেন তাহলে এটা নিশ্চয়ই কাজে দেবে, এখন আপনি আসতে পারেন। কিম তো শুধু শুধু দেবিকার সাথে কথা বলবে বলেই এসব করেছে। দেবিকা তার কোম্পানিতে আসে। আজ সেখানে এইসব ড্রেস বিক্রি হবে। তখন বস বলে, এটা তো দেবিকাকে মানাবে, তাই ওকে এটা পরতে বলে। ট্যান দেবিকাকে বলে, তুমি এটা পরো না, এখন সবকিছু তোমার হাতেই রয়েছে। কিন্তু দেবিকার হাত বাঁধা, তাকে তার পরিবার চালাতে হবে, তাই সে সেই ড্রেস পরে নেয়। কিন্তু লাইভ শোর মাঝে বস তার জ্যাকেটটা খুলে দেয়। এতে দেবিকা আর কিছু বলতেও পারে না, কিন্তু লাইভ শেষ হলেই ট্যান তাকে জ্যাকেটটা পরিয়ে দেয়। দেবিকা বসের উপর রেগে যায়। তখন বস বলে, সমস্যা কি, তোমার বডি তো ভালো, সেটা দেখাতে প্রবলেম কোথায়? দেবিকা এর উত্তর দিতে পারত, কিন্তু তার চাকরির জন্য কিছু বলে না। সে বাড়িতে আসে আর দেখতে পায় তাকে আর বসকে নিয়ে অনেক কথা ছড়াচ্ছে। সে অনেক ঘৃণার পাত্র হচ্ছে। এ বিষয়ে ট্যান বসকে বলে, আপনি সবাইকে বলুন যে এসব মিথ্যে। বস বলে, এটা আমাদের বিজনেস, আমাদের নিয়ে যদি কথা হয় তাহলে লোকে আমাদের জিনিস কিনবে, এই নিউজে আমার কিছুই আসে যায় না। অন্যদিকে কিম যেহেতু দেবিকার বিশাল ফ্যান, সে এসব নিউজ দেখে অন্য আইডি দিয়ে দেবিকাকে কমফর্ট করতে মেসেজ দেয় আর এসব কমেন্টে কান্না দিতে বলে। কিন্তু দেবিকা মনে করছে এই ছেলেটি তাকে খোঁচা দিচ্ছে, তাই সে উল্টো ঝগড়া লাগিয়ে দেয়। কিম ভয়ে কোনো উত্তর দেয় না। তখন দেবিকা বলে, তুমি যেই হও, তোমাকে তো আমি খুঁজেই বের করব। কিম আর পয় ছিল অফিসে। তখন তাদের একটি প্রজেক্ট দেওয়া হয়, যেটা হলো স্যানিটারি ন্যাপকিন। এতে দুজনেই হতবাক হয়ে যায়। তারা আসে প্যাড কিনতে। তখন কিমের দেখা দেবিকার সাথে হয়ে যায়। দেবিকা দেখে কিম অনেকগুলো প্যাড কিনছে, তাই সে কিছু বুঝতে পারে না। কিন্তু তাদের কথা বলতে দেখে দেবিকার বান্ধবী জিজ্ঞেস করে, ও কে? দেবিকা বলে, আমার প্রতিবেশী, কিন্তু বড্ড গায়ে পড়া। দেবিকা তার ভাইয়ের কাছে আসে। তার ভাই শেফ হতে চায়, কিন্তু তার রান্নার পরীক্ষায় সে ফেল করে। এজন্য দেবিকা তার ভাইকে মন খারাপ করতে না করে। সে তার ভাইকে রান্নায় আরো ভালো করতে কুকিং স্কুলে ভর্তি করাবে। এই জন্য সে নিজের প্রোফাইলে জিজ্ঞেস করে কোন স্কুলটা ভালো হবে। তখন আমাদের কিম তাকে একটি ভালো স্কুলের খোঁজ দেয় আর বলে, কাল আমরা ঝগড়া করেছি, তাই আমাকে ক্ষমা করে দিও।
দেবিকা বলে আচ্ছা দিলাম। দেবিকা ট্যানের কাছে কিছু টাকা চায়, কারণ কুকিং স্কুলে অনেক বেশি খরচ। ট্যান তাকে টাকা দিয়ে দেয়। তখন দেবিকার দরজায় কেউ আসে। দেবিকা গিয়ে দেখতে পায় সেখানে কিম এসেছে। কিম একটি গ্রিলার নিয়ে আসে আর বলে তোমার অ্যাডভার্টাইজমেন্ট দেখে এটা আমি কিনেছিলাম, কিন্তু বুঝতে পারছি না এটা আমি চালাবো কি করে। তাই দেবিকা বাধ্য হয়ে তাকে বুঝিয়ে দেয় যে গ্রিলার কি করে চালাবে। কিন্তু কিম এখনই এখান থেকে যেতে চায় না, তাই বলে আমি তো রান্না করেই যাব। সে রান্না করতে লেগে পড়ে, কিন্তু বেশিরভাগ সময় দেবিকার দিকে চেয়ে থাকে, তাই সে সব পুড়ে যায়। দেবিকা বলে এটা তুমি ইচ্ছে করে পুড়িয়েছ, এখন আবার আমার পণ্যের দোষ দিও না। দেবিকা টিস্যু বের করতে চায়, কিন্তু একটি প্যাড নিচে পড়ে যায়, যাতে কিম এ বিষয়ে জিজ্ঞেস করে। দেবিকা তাকে সকল ইনফরমেশন দিয়ে দেয়, যার জন্য কিমের প্রজেক্টের সকল কাজ সম্পন্ন হয়ে যায়। তখন দেবিকা জিজ্ঞেস করে তুমি তাহলে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করো, আমরা প্রোডাক্ট সেল করি, কিন্তু জানি না কেন সব সময় আমাকে নিয়ে কুচর্চা হতে থাকে। কিম বলে তুমি এখন থেকে নিজের মতো করে সেসব বিক্রি করো, কিছু আলাদা করার চেষ্টা করো, তাহলে নিশ্চয়ই তোমাদের কোম্পানি আরো ভালো করবে। এরপর কিম যখন চলে আসছিল সে যেতে চাইছিল না, কিন্তু যেতে তো হবেই, তাই তার রান্না করা একটি গ্রিল ব্যানানা দেবিকাকে দিয়ে যায়। পরদিন দেবিকা কোম্পানিতে বলে দেয় যে সে এবার থেকে নতুন কিছু ট্রাই করবে। সবাই রাজি হলেও বস বলে এতে যদি আরো লস হয় তাহলে তুমি কি করবে। দেবিকা বলে সব রেসপন্সিবিলিটি আমি নেব, কোনো ক্ষতি হলে আপনি আমাকে বের করে দেবেন। বসের উপরে দেবিকার অনেক রাগ হচ্ছিল, তাই ট্যান তাকে মলে নিয়ে আসে আর তারা একসাথে অনেকক্ষণ সময়ও কাটায়। যেহেতু কিম দেবিকার কাছ থেকে তার প্রজেক্ট একদম ফুলফিল করে নিয়ে এসেছে, তাই কোম্পানিতে তাদের নাম ডাক ভালোই হয়ে যায়। তাই তাদের একটি কোম্পানির সাথে মিটিং করাতে পাঠানো হয়। সে সেখানে এসে দেখতে পায় তাদের মিটিং দেবিকাদের কোম্পানির সাথে। তাদের মিটিং সফল হয়। তখন কিম বলে এখন আমি তোমার প্রতিবেশীর সাথে সাথে কলিগও। তারা হাত মেলায়। তখন আগমন হয় ট্যানের। বাহ, ত্রিভুজ প্রেম কাহিনী। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিম সবসময় দেবিকার উপরে নজর রাখতো আর তাকে দেখে প্রচুর খুশি হতো। দেবিকা আইডিতে পিক আপলোড করে যাতে কিম তাকে কমেন্ট করে। এতে দেবিকা তার কমেন্টে রিয়াক্ট করে যাতে কিমের মনে লাড্ডু ফুটতে থাকে, কিন্তু আবার খারাপও লাগে, কারণ দেবিকা যদি জানে তাকে কমেন্টগুলো কিম করছে তাহলে দেবিকা রেগে যাবে। কিন্তু কিম এসব জানালে তো দেবিকা জানবে। কিম আসে আবার বাহানা দিয়ে দেবিকার সাথে কথা বলতে। যেহেতু তারা এখন একসাথেই কাজ করছে, তাই কিম দেবিকার কাছে কাজের বিষয়ে হেল্প চায়। তখন সেখানে দেবিকার বন্ধু চলে আসে যাতে কিম পালায়। দেবিকা হতবাক হয়ে যায় যে কিম গেল কোথায়। যাই হোক, দেবিকা কিমকে সাহায্য করবে বলেছে, তাই তাকে নিজের অফিসে নিয়ে আসে আর তাদের কথা বলতে দেখে ট্যান অনেকটা জেলাস হয়ে যায়। দেবিকার ভাই কুকিং ক্লাসে আসে, কিন্তু সে জানতে পারে তার সকল বন্ধুরা অনেক সচ্ছল। এতে তার খারাপ লাগে, তাই সে দেবিকাকে বলে আমি আর কুকিং ক্লাসে যাব না। দেবিকা ওর জন্য এত কিছু করেছে, কিন্তু ভাই বুঝতেই পারছিল না। তাই দেবিকা অনেক রেগে যায় আর বলে মা তোমাকে সবসময় সাপোর্ট করবে, কিন্তু তুমিও আমার দিকটা দেখবে না, দয়া করে স্কুলটা বাদ দিও না। দেবিকা চলে যায়। সে বাইরে বেরিয়ে দেখে কিম সেখানে ছিল। কিম বলে রাতেও জগিং করো বুঝি? তখন দেবিকা বলে মায়েরা ছোট ছেলে মেয়েদেরই ভালোবাসে বেশি, তাই না? কিম বলে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো তাদের সবাইকে সমান ভালোবাসতে হবে। দেবিকাকে কাঁদতে দেখে কিম বলে তুমি কাঁদছো কেন? দেবিকা বলে আমার চোখে অ্যালার্জি দেখা দিয়েছে। কিম বলে পরের বার থেকে তাহলে আমাকে অ্যালার্জি কথাটা বলো, আমি তোমাকে কাঁদতে দেখতে চাই না। এতে দেবিকা আরো কাঁদতে শুরু করে, তাই কিম তার অশ্রু নিজের শার্ট দিয়ে মুছে দিতে চায়। তখন দেবিকা কিমের শার্ট ধরে অনেকক্ষণ কান্না করে আর সরিও বলতে থাকে। পরদিন বস দেবিকার কাছে আসে আর বলে আমার একটি বন্ধু তোমাকে অনেক পছন্দ করে, সে অনেক ফেমাস লোক, তাই আমাদের কোম্পানির নাম বাড়বে। দেবিকা এতে খুশি হয়, কিন্তু বস বলে তুমি ওনার সাথে দেখা করো, কাউকে সাথে করে নিতে হবে না। এতে আমরা বুঝতে পারি বস নিজের বন্ধুর কাছে দেবিকাকে টোপ হিসেবে পাঠাতে চাইছে। কিমকে এখানে দেখে ট্যান তাকে কিছু কথা শুনিয়ে দেয়, তাই কিমের গায়ে কফি পড়ে যায়। সে সেটা পরিষ্কার করতে গেলে বসের কথা শুনতে পায়। তার সন্দেহ হয়। দেবিকার শুটিং শেষ হলে সে কিমকে দেখে। কিম বলে আমরা যেহেতু প্রতিবেশী তাই তুমি আমাকে ড্রপ করে দেবে। এসবের ফলে ট্যান প্রচুর জেলাস হয় আর অনেক কষ্টও পায়। দেবিকা আর কিম একসাথে অনেক মজা করে ফিরছিল, যাতে কিম দেবিকার মধ্যেই হারিয়ে যায়। এরপর দেবিকা বলে তোমার শার্টে কফির দাগ, আমি কিন্তু একটি ডিটারজেন্টও সেল করেছিলাম। আসলে কিম এতটাই পাগলা ফ্যান
সে ডিটারজেন্টও কিনেছিল। কিন্তু বেচারা ট্যান কিমের জন্য দেবদাসের মতো ড্রিঙ্কস করতে থাকে। পরের দিন সে বসের সাথে দেবিকাকে নিয়ে কথা বলছিল। তখন বস বলে, তোমার দরদ উতলে উঠছে কেন? তুমি কি ওকে পছন্দ করো? এই প্রশ্ন দেবিকাও শুনতে পায়। তখন ট্যান বলে, আমার ইচ্ছে হয়েছে তাই আমি দেবিকার বিষয়ে কথা বলছি, আমরা ভালো বন্ধু। এসব বলে ট্যান আসল কথাটা লুকিয়ে বেরিয়ে আসে। বাইরে দেবিকা বলে, তুমি বসকে ওই প্রশ্নের উত্তর দিলে না কেন? ট্যান বলে, তার মানে তুমি সবকিছুই শুনেছো। এসব বাদ দাও, ওই বস 1 নম্বরের হারামখোর। তারা এসব বলে কথা ঘুরিয়ে দেয়। এরপর দেবিকা মলে আসে, যেখানে কিম বসেছিল। তাই দেবিকাকে দেখে সে তার দিকে চলে আসে, যেন দেবিকা তাকে দেখতে পায়। দেবিকা কিমকে বলে, আরে আপনি এখানে কি করছেন? কিম বলে, আপনি? এসব আমার একদম পছন্দ নয়, আমরা এখন কলিগ, তাই তুমি করে বললে খুশি হব। দেবিকা এসব শুনে হতবাক হয়ে যায়। এরপর তারা একসাথে অনেকক্ষণ সময় কাটায়, যেখানে কিম দেবিকার বেশ কয়েকটা ছবিও তুলে দেয়। কিন্তু আড়াল থেকে অন্য আরেকজন তাদের একসাথে ছবি তুলে নেয়। এটা কে তা আমরা এখনো জানি না। এদিকে ট্যান তার বিড়ালকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে। ট্যানের কাছে তার বিড়ালটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ তার বাবা মা নেই। একমাত্র কাছের বলতে এই বিড়ালটিই রয়েছে। তখন ট্যান দেবিকাকে ফোন করে। দেবিকা বলে, আমি কিমের সাথে আছি। এতে ট্যান অনেক জেলাস হয়, কিন্তু কিম আর দেবিকা অনেকক্ষণ সময় কাটায়। কিম বলে, আমি তারা গুনে গুনে সবসময় সময় কাটাই। তখন দেখতে পায় দেবিকা ঘুমিয়ে পড়েছে। এতে কিম দেবিকার দিকে তাকিয়ে থাকে। ট্যান তার বাবা মাকে অনেক মিস করত, তাই তাদের কবরে ফুল দিত। পরের দিন কোম্পানির বস নতুন কোনো মডেলকে খুঁজছিল দেবিকাকে সরাবে বলে, কিন্তু তার একটাও পছন্দই হচ্ছিল না। কিন্তু একটা কোনো রকমের পছন্দ হলে তাকে নিয়ে আসে আর দেবিকার সাথে পরিচয় করিয়ে দেয়। বস তাদের একসাথে পার্টিতে যেতে বলে। কিম দেবিকার বাড়ির পাশ দিয়ে যেতে থাকে, কিন্তু দেবিকা বাড়িতে নেই। সে তার মোবাইল বের করলে দেখতে পায় তার আর দেবিকার লুকিয়ে তোলা ছবিটা ভাইরাল হয়ে গেছে। এদিকে দেবিকা তো পার্টিতে এসে পড়ে, কিন্তু তার অনেক আনইজি ফিল হচ্ছিল, কারণ তারা বলে তারা এখানে কোনো কাজের কথা বলতে আসেনি, শুধু ডিনার করতে এসেছে। দেবিকা বাথরুমে আসে, আর তখনই সেখানে নতুন মেয়েটি চলে আসে আর বলে, তুমি অস্বস্তি ফিল করলে চলে যেতে পারো, আমি সবাইকে বলে দেবো যে তোমার শরীর খারাপ ছিল তাই চলে গেছো। দেবিকা মনে করে এই মেয়েটি অনেক ভালো, কিন্তু আসলে এই মেয়েটি গিয়ে বলে দেবিকা এখান থেকে বোর হচ্ছিল তাই পালিয়ে চলে গেছে। অর্থাৎ এই মেয়েটির মধ্যেও ঘাপলা রয়েছে। এদিকে দেখতে পাই দেবিকা বেরিয়ে দেখে ট্যান দাঁড়িয়ে আছে। ট্যান বলে, তোমার কারোর সাথে ছবি ভাইরাল হয়েছে, তাই এখন থেকে আমি তোমার সাথে থাকবো, যেন কেউ এই কাজ করতে না পারে। পরদিন দেবিকাকে তার বান্ধবী বলে সে একজন আর্টিস্টকে পছন্দ করে, তার নাম হলো ক্ল্যাং মিসা। এদিকে আমরা আর্টিস্টকে দেখতে পাই, যে হলো আমাদের কিম, কিন্তু তার ক্ল্যাং মিসা নাম কেউ জানে না। সিন ফ্ল্যাশব্যাকে যায়। দেবিকা আর স্যারের মধ্যে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেটা একজন ছেলের একদম পছন্দ হয় না। তাই সে দেবিকাকে উল্টোপাল্টা কথা শোনায় আর দেবিকার আর্ট পুড়িয়ে দিতে চায়। তখন কিম তাকে আটকাতে আসে, কিন্তু তার আগেই সেখানে আগুন ধরে যায়। কিম সেটা নিভাতে যায়, তখনই সেখানে সবাই চলে আসে। দেবিকা কিমকে সেখানে দেখে মনে করে কিমই এটা করেছে, আর এর জন্যই কিম দেবিকাকে সরি বলতে চাইছিল। কিম নিজের পরিচয় লুকাচ্ছিল। দেবিকা যেন কিমকে চিনতে পেরে তাকে দূরে না সরিয়ে দেয়। সিন বর্তমানে আসে। দেবিকার বান্ধবী তাকে ক্ল্যাং মিসার আর্ট দেখাতে নিয়ে আসে, আর যেটা ছিল কিমেরই। কিম আবার কাজের বিষয়ে দেবিকার বাড়িতে চলে আসে, কিন্তু এটা তো একটা বাহানা। কিম বলে, আজকে তোমাকে রান্না করে খাওয়াতে হবে, তাই দেবিকা তার জন্য রান্না করতে লেগে পড়ে। কিম সেটা ভিডিও করতে থাকে। তখন দেবিকা বলে, এই ভিডিও করো না, আর কাউকে দেখাবেও না। তাই কিম শুধু দুটো সেলফি তোলে। সে স্টাইল মেরে দুটি গাজর দেবিকাকে দিতে চায়, কিন্তু সেটা নিচে পড়ে যায় আর সেখানে থাকা পানি কিমের মাথায় পড়ে। তাই তার হেয়ার স্টাইল একদম স্কুল লাইফের মতো হয়ে যায়, যাতে কিমকে দেখতে একদম জুনিয়রের মতো দেখা যাচ্ছিল। তখন সেখানে ট্যান চলে আসে। তারা একসাথে ডিনার করছিল, কিন্তু ট্যান কিমকে দেখে জেলাস হচ্ছিল, তাই তাকে কথায় কথায় অনেকগুলো অপমান করে দেয়। এমনকি কিম চিংড়ি খেতে গেলে ট্যান বলে, এটা আমি দেবিকার জন্য এনেছি। পয় আর কিম মিলে দেবিকার জন্য একটি সেটআপ তৈরি করে, যেটা জনগণের পছন্দই হয়। এরপর দেবিকা ট্যানের সাথে দেখা করে। দেবিকা বলে, আমি আজ মায়ের কাছে যাব আর তাকে সারপ্রাইজ দেব, তাই আমি আজ অনেক খুশি। ট্যান বলে, আমিও যাব। দেবিকা বলে, না, আমি একাই যাব। এদিকে আমরা দেখতে পাই দেবিকার মা দেবিকাকে না জানিয়ে আরেকটি বিয়ে করেছে, আর তাদের একটি সন্তানও হয়েছে। এ বিষয়ে দেবিকার ভাই জানে, কিন্তু দেবিকা জানে না। দেবিকা সেখানে আসলে সেসব দেখে সে শকড হয়ে যায়।
আর তার মা তাকে সব খুলে বলে, কিন্তু সে তা আরো কষ্ট পায় যে তার ভাই এটা জানে কিন্তু সে জানে না। তখন তার মনে পড়ে তাদের ফ্যামিলির যখন টাকার অনেক প্রয়োজন ছিল তখন দেবিকা পড়াশোনা বাদ দিয়ে কাজের সন্ধান করেছিল তার মায়ের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু তার মা তার ভাইকে বেশি ভালোবাসে। এসব ভেবে দেবিকা অনেক মন খারাপ করে। ট্যান দেখে বুঝতে পারে দেবিকার মন খারাপ, তাই সে জিজ্ঞেস করে কিছু কি হয়েছে, কিন্তু দেবিকা তাকে কিছুই বলে না। এতে ট্যান অনেকটা হতাশ হয়ে যায় যে দেবিকা তাকে আগের মতো দেখে না। দেবিকার মন অনেক খারাপ ছিল। তখন বাইরে কিম আসে। কিম কাজের কথা বলতে থাকে, কিন্তু তখন দেবিকার মাথা ঘুরে যায়। কিম তার কাছে গেলে দেবিকা তার বুকে মাথা রেখে কিছুক্ষণ চুপ করে থাকে। খারাপ সময়ে কিমকে কাছে পেয়ে দেবিকার অনেক ভালো লাগে। কিমের এতে অনেক ভালো লাগে। দেবিকা বলে 10 পর্যন্ত গোনো, এর মধ্যে আমি ঠিক হয়ে যাব। কিম গুনতে থাকে। তখনই দেবিকা উঠে পড়ে। কিম বলে, আরে মাত্র 3 বারই তো হলো, এখনই? তখন দেবিকা তাকে কিছু চিপস খেতে দেয়, যেটা কিমের পছন্দ না হলেও বলে এটা তোমার ফেভারিট, আর সে বাড়িতে এসেও সেগুলো খেতে থাকে। দেবিকা দেখতে পায় তার বান্ধবী সে কিচেনটা তার ব্যাগে রেখে দিয়েছে। এতে তার রাগ উঠে যায়। দেবিকা এর বিষয়ে রিসার্চ করলে দেখতে পায় এটা যার কাছে থাকে সে খুব শীঘ্রই তার সোলমেট বা পার্টনার খুঁজে পায়। সে বাইরে বেরিয়ে দেখে কিম গ্রিলড ব্যানানা ঝুলিয়ে চলে গেছে। সেখানে লেখা ছিল, এই রেসিপিটা তুমি আমাকে শিখিয়েছো, এবার কিন্তু এটা পুড়ে যায়নি, খেয়ে নিও। এতে দেবিকা অনেক খুশি হয়ে যায়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই বিদায় অনুষ্ঠানের দিন দেবিকা চলে যাচ্ছে শুনে কিম দৌড়ে তার কাছে আসে আর একটি পোর্ট্রেট বের করে, যেটা সে নিজে এঁকেছিল। আসলে দেবিকা কিমের জন্য রাগ করে চলে আসেনি, তার পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য, তাদের বাড়িটা বাঁচানোর জন্য সে পরীক্ষা ছেড়ে চলে এসেছিল। সে যেহেতু গ্রাজুয়েট হতে পারেনি তাই কোনো জবে অ্যাপ্লাই করতে পারেনি। তখনই মূলত সে ওই কোম্পানি বসের কাছে গিয়েছিল কাজের জন্য। বস প্রথমেই বুঝতে পেরেছিল যে দেবিকা অনেক বিপদে পড়েছে আর তাকে দেখতেও সুন্দর, তাই বস দেবিকাকে যে কোনোভাবে ইউজ করতে পারবে। এর জন্য বস দেবিকাকে 5 বছরের কন্ট্রাক্টে মডেল হিসেবে রেখে দেয়। সিন বর্তমানে আসে যেখানে দেবিকা তার বান্ধবীকে বকছিল সে এই কিচেইনটা তার ব্যাগে কেন ঢুকিয়েছে। এর সাহায্যে তো পার্টনার খুঁজে যায় আর তার এসবের প্রয়োজন নেই। দেবিকা তার শুটিং এর সময় একটি গ্লাসের বয়ম ধরে আর বলে এটা সহজে ভাঙবে না, কিন্তু তখনই এটা পরে ভেঙে যায়। এই গ্লাসটি ভাঙার কোনো কথাই ছিল না, কিন্তু কি করে এটা ভেঙে গেল তা কেউ বুঝতে পারছিল না। এটা লাইভ শো ছিল, তাই দেবিকা ভয় পেয়ে যায়। সে কথা ঘুরিয়ে দেয় ঠিকই, কিন্তু বস দেবিকার উপর অনেক চিল্লাচিল্লি করে যাতে দেবিকা অনেক কষ্ট পায় আর কাঁদতে থাকে। সেখানে ট্যান আসে আর দেবিকার মন ভালো করতে চায়। তখন দেবিকাকে কিম মেসেজ দেয় যে আমি ওই প্রোডাক্ট কিনেছি, ওটা ভাঙে না। তখন আমরা কিমকে দেখতে পাই সে নিজের কলিগদের সাথে কথা বলছিল। তখন একটি মেয়ে বলে, কিম আমি তো প্রথমেই তোমাকে দেখে ক্রাশ খেয়েছি, কিন্তু তার কথা কেউ সিরিয়াসলি নেয় না। এরপর কিম সকল সেটআপ সরিয়ে দিচ্ছিল, কিন্তু সেখানে ট্যান আসে। সে যেহেতু কিমকে নিয়ে জেলাস তাই কিমকে অনেক কথা শুনিয়ে দেয়। কিম দেবিকার পোস্টারটি সরাতে চায়, কিন্তু এটায় ট্যান বাধা দেয়। তারা তো একটি মেয়েকে নিয়ে টানাটানি করছিল আর সেই মেয়ে ওসব দেখে ফেলে। এরপর তারা একসাথে ফিরছিল, যেখানে ট্যান দেবিকাকে কিমের কাছে ছাড়তে চায় না। সে তাকে ড্রপ করে দেবে বলে নিয়ে আসছিল, কিন্তু দেবিকা কিমকে বায় বলে যাতে কিমও খুশি হয়ে যায়। গাড়িতে বসে দেবিকা ঘুমিয়ে পড়েছিল, তাই ট্যান তার সিট বেল্ট খুলতে যায়। তখন দেবিকার ঘুম ভেঙে যায়। সে ট্যানকে এতটা কাছে দেখে বলতে থাকে, তুমি কি করছো? ট্যান বলে, সিট বেল্ট খুলছি। তাই দেবিকা বেরিয়ে পড়ে। ট্যান বলে, তুমি একদম এই বিষয়ে নিয়ে ভেবো না। কিন্তু দেবিকার অনেক ভয় হচ্ছিল। এদিকে কিম আর পিট কিমের সব আর্ট গুলো রাখছিল, কারণ পরের দিন একটি অনুষ্ঠান হবে যাতে কিমকে অর্থাৎ ক্ল্যাং মিসাকে সামনে আনা হবে। এই কথা কিমের ভালো লাগে না, তাই সে বলে দেয় সে এখনই সবার সামনে আসবে না। অন্যদিকে দেবিকার বান্ধবী জানতে পারে যে ক্ল্যাং মিসা সবার সামনে আসবে, তাই সে অনেক এক্সাইটেড হয়ে যায় আর রেডি সেডি হতে থাকে। তখন দেবিকা সে কিচেনটা তার বান্ধবীকে দিয়ে বলে, এটা আমার নয়, তোমার বেশি প্রয়োজন আছে। পিট রেডি হয়ে কিমকে বলে, তুমি এখনো রেডি হওনি কেন? তখন কিম বলে সে অনুষ্ঠানে যাবে না। অন্যদিকে দেবিকার বান্ধবী সবাইকে জিজ্ঞেস করতে থাকে ক্ল্যাং মিসা কোথায়। তখন পিট বলে যে সেই ক্ল্যাং মিসা, আর কিমের সকল আর্টকে নিজের আর্ট বলে চালাতে থাকে। তাই বান্ধবী এখন পিটের জন্য পাগলাই হয়ে যায়। কিন্তু পিটের মনে হতে থাকে সে এটা ঠিক করেনি। দেবিকা বাড়িতে এসে তার মায়ের সাথে কথা বলে, কিন্তু মায়ের কথায় দেবিকা অনেকটা আপসেট হয়ে যায়
আর বাইরে চলে আসে। তখন সেখানে কিম আসে আর দেবিকাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। দেবিকা বলে জানি না। তাই কিম তাকে সাথে করে নিয়ে আসতে থাকে, আরেকটি বারে নিয়ে যায়। সেখানে দেবিকা নিজের কষ্টের কথা বলে অনেক ড্রিঙ্কস করতে থাকে। ড্রিঙ্কস করতে করতে সে সব কষ্ট ভুলে যায় আর নাচতে গাইতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই আবার কাঁদতে শুরু করে। তখন কিম তাকে সামলায় আর পাশে বসে পড়ে। দেবিকা বলে আমি যদি গ্রাজুয়েট হতাম তাহলে আর আমাকে এই দিনগুলো দেখতে হতো না। ওই একটা দিনের জন্য আমার পুরো জীবন ওলটপালট হয়ে গেছে। এসব বলে দেবিকা চলে আসতে থাকে। কিম দেবিকার জন্য অনেক কষ্ট পায় আর তার পিছু করে। দেবিকা তার সাথে আসতে চাইছিল না। তখন সেখানে দেবিকার ভাই চলে আসে। সে কিমকে দেখে খেপে যায়, কারণ কিম দেবিকাকে ফলো করছিল। তখন কিম বলে আমরা বন্ধু, আমরা কলিগো। ও অনেক ড্রিঙ্কস করেছে, তাই আমি ওকে এগিয়ে দিতে চাইছিলাম। এতে ভাই আর কিছু বলে না। পরদিন কোম্পানির বস তার ক্লায়েন্ট নিয়ে কিমদের কোম্পানির বসের সাথে অন্য একটি ডিলের জন্য কথা বলে। এতে কিমকে এই প্রজেক্ট থেকে সরতে হবে। মিটিং এর সময় ট্যান এটা জেনে ভীষণ খুশি হয়, কিন্তু দেবিকা আসলে কিমকে মিস করছে। দেবিকার বান্ধবী পিটকে ফোন করে দেখা করতে চায়। তখন পিট তাকে বাড়িতে আসতে বলে। কিম সেখানে আসলে আতঙ্কিত হয়ে যায়। পিট বলে এটাই আমার ক্রাশ, ওকে পটাতে আমি বলেছি যে আমি ক্ল্যাং মিসা। কিম বলে কি, আর মানুষ পেলি না? ও দেবিকার বান্ধবী। কিম যাওয়ার জায়গা না পেয়ে মায়ের সাথে দেখা করতে আসে। মা এখানে ঘরদোর অগোছালো করে শুয়েছিল। কিম সেখানে আসলেই মা তাকে কথা শুনিয়ে দেয়। তখন কিম বলে আমি এজন্য এ বাড়ি থেকে চলে গেছি। তাই মা কান্না শুরু করে দেয়। পরদিন দেবিকার ভাই নিজের বন্ধুকে নিয়ে আসে, যে তাকে রেস্টুরেন্ট খুলতে সাহায্য করবে। সে বলে তোমার ভাই তোমার অনেক প্রশংসা করেছে। এতে দেবিকা খুশি হয় যে তার ভাই তার প্রশংসা করেছে। দেবিকা ট্যানকে বলে সে নিজের গাড়িটা বেচে দেবে। ট্যান তাকে সাহায্য করবে বলে, কিন্তু দেবিকা তাতে মানা করে দেয়। তাই ট্যান নিজের বন্ধুকে বলে দেবিকার গাড়িটা তুমি কিনবে, কিন্তু সেটা আমিই টাকা দেব আর আমার কাছেই থাকবে। কোম্পানির বস দেবিকাকে বলে তুমি এই কোম্পানি জয়েন করেছো 5 বছরের জন্য, তা পূর্ণ হয়েছে, এখন তোমার ছুটি। দেবিকার টাকার অনেক দরকার, তাই সে আরো কাজ চায়। এতে বসও রাজি হয়ে যায়, কিন্তু এবার সে কোনো মতলব নিয়ে দেবিকাকে সাহায্য করবে। সে তাকে রেস্টুরেন্টে আসতে বলে। দেবিকা সেই রেস্টুরেন্টে একটি ছবি তুলে স্টোরিতে দেয়, যা দেখে কিম সেখানে আসতে থাকে। কিন্তু বস দেবিকা ড্রিঙ্কস এর সাথে ড্রাগ মিশিয়ে দেয় আর তার মাতাল অবস্থা হয়ে গেলে রুমে নিয়ে আসতে থাকে। কিন্তু সঠিক সময়ে কিম সেখানে চলে আসে আর বসকে ধোলাই দিয়ে দেবিকাকে বাড়িতে নিয়ে আসে। কিম দেবিকার খেয়াল রাখছিল আর সুযোগ বুঝে একটা কিস করে দেয়, কিন্তু পরে সরিও বলে। তখন দেবিকার জ্ঞান ফিরে আসে আর সে কিমের হাতের ব্রেসলেট দেখিয়ে বলে এখনো মিথ্যে বলবে। আসলে দেবিকার বান্ধবী যখন পিটের বাড়িতে গিয়েছিল তখন কিমের আগের ছবি দেখে সে কিমকে চিনতে পারে, তাই দেবিকাকে এসব বলে দেয়। কিম বলে আমি সত্যিটা বলতাম, কিন্তু তুমি আমার জন্য গ্রাজুয়েশন পরীক্ষা দিতে পারোনি, তাই আমার ভয় হচ্ছিল। দেবিকা বলে আমি তোমাকে ভুল বুঝিনি, আমি আগেই জেনে গেছি যে আগুন অন্য কেউ লাগিয়েছে আর আমার পরিবারের জন্য আমাকে গ্রাজুয়েশন পরীক্ষা ছাড়তে হয়েছে। এতে কিম অনেকটা হালকা ফিল করে, তাই দেবিকাকে জড়িয়ে ধরে। কিম বলে তোমার জ্ঞান কখন ফিরেছিল? দেবিকা বলে যখন আমি চোখ খুললাম। আসলে দেবিকার আগেই জ্ঞান ফিরেছিল। সে বুঝতে পেরেছে যে কিম তাকে পছন্দ করে। কিম বলে তুমি এখন ওই বসের কি করবে? দেবিকা বলে জানি না, কিন্তু তুমি আমার স্টোরি দেখে আমার কাছে এসেছো, তোমার আইডির নাম কি? এতে কিম কথা ঘুরিয়ে দেয়। অন্যদিকে সে নতুন মেয়েটি বসকে হাত করে ফেলে আর বসও ওই টাইপেরই, তাই পরের সিনে আমরা এই দৃশ্য দেখতে পাই। দেবিকা কিমের কথা ভাবছিল, তাকে তার বান্ধবী ফোন দেয় আর জিজ্ঞেস করে কি হয়েছে। দেবিকা থতমত খেয়ে যায় আর বলে কাল বলবো। কোম্পানির বস দেবিকার কন্টাক্ট আর বাড়াবে না। এতে ট্যান বসের উপরে অনেক রাগারাগি করে, কিন্তু সবাই ট্যানকে আটকে দেয়। দেবিকা ট্যানকে কাল রাতে সব কথা বলে দেয়, যাতে ট্যানের রাগ বেড়ে 30 গুণ হয়ে যায় আর বসের কাছে গিয়ে চিল্লাচিল্লি করতে থাকে। বস বলে কাল তো ওই ছেলেটা চলে এসেছিল কিম, মনে হয় তারা ডেট করছে, আর তোমার সাথে আমার কোনো কথা থাকলে ডেকে পাঠাবো। দেবিকার বান্ধবী যখন জানতে পারে বস তার সাথে এসব করতে চেয়েছে তখন সে অনেক কষ্ট পায়, কারণ দেবিকা তাকে ফোন করেছিল কিন্তু সে তা ধরতে পারেনি। তখন সে বলে যে সে পিটকে ডেট করছে। এতে দেবিকা হতবাক হয়ে যায়। দেবিকা তার মা আর ভাইকে বলেনি যে তার চাকরি চলে গেছে। এরপর সে নিজের দেশের বাড়ি ফিরে আসছিল,
কিন্তু কিম খুবই একা হয়ে পড়ে। দেবিকা তার সৎ ভাইয়ের সাথে ভালোই বন্ধুত্ব করে নেয়, কিন্তু কাউকে সত্যিটা বলতে পারে না যে তার চাকরিটা চলে গেছে। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। পরের পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, জানিয়ে দিও তোমরা কি এই ড্রামাটা আগেও দেখেছিলে কিনা। বাই।